নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শিবনাথ শাস্ত্রীর লেখা গল্প সাদা মন ও কালো মন। মন কি কখনো সাদা কি কালো হয়? মন না হয় সাদা, না হয় কালো, না লম্বা না চওড়া। অথচ আমরা কথায় কথায় বলে থাকি অমুক লোকটার মনটা বড় সাদা। যার মনে কোনো কপটতা নাই, হিংসা বিদ্বেষ নাই, তার মনটা সাদা মন হতে পারে। তবে কালো মন কেন হইবে না? একটা সাদা আর কালো মনের গল্প বলি। কলিকাতার এক বাড়িতে দুইটি পরিবার একত্র বাস করিতেন। একজনেরা ঘোষ, আরেকজনেরা মিত্র। ঘোষেদের দুইটি মেয়ে, একটি ছেলে, বিমলা, চপলা ও যতীন। মিত্রদের এক মেয়ে, দুই ছেলে, সরলা, সুরেশ ও যোগেশ। ঘোষেদের ছেলে মেয়েগুলি শ্যামবর্ণ, বরং বড় মেয়েটিকে কালো বলা যায়। কিন্তু মিত্রদের সন্তানগুলি ফুটফুটে গৌরবর্ণ। ঘোষেদের কর্তা প্রকাশবাবু কিছু অধিক বেতনের কর্ম করেন, পৈতৃক সম্পত্তিও কিছু আছে। সুতরাং তাহার টাকা কড়ির বড় অনটন নাই। মিত্র পরিবারকে কিছু টানাটানি করিয়া সংসার চালাইতে হয়। এইরূপে দুই পরিবার একত্রে বাস করেন, এক বাড়ি, কিন্তু খাওয়া দাওয়া স্বতন্ত্র। বড় মেয়ে দুইটির বয়স প্রায় একই এবং তাহারা দুজনে একই স্কুলে পড়ে। একবার প্রকাশবাবু পশ্চিমে গিয়াছিলেন। তিনি ফিরিবার সময় নিজের সন্তানদের জন্য ঘর সাজাবার মতো নানা রকমের শ্বেতপাথরের জিনিস এনেছিলেন। কেবল নিজের ছেলেমেয়েদের জন্য জিনিস আনা ভালো দেখায় না, এজন্য বন্ধু ছেলেমেয়েদের জন্য কিছু কিছু জিনিস এনেছিলেন। সন্ধ্যার পর বন্ধু ছেলেমেয়েদিগকে ডাকিয়া তিনি জিনিসগুলো উপহার দিলেন। বিমলা দেখিল যে সে জিনিসগুলো তাদের মতো উৎকৃষ্ট নয়, সেজন্য তার মনে একটু সংকোচ হইতে লাগিল, কিন্তু তখন কিছু বলিল না। কিয়ক্ষণ পরে সে পিতৃদত্ত কতগুলো ভালো ভালো জিনিস আঁচলে লুকাইয়া সরলার ঘরে গেল। গিয়া দেখিল সরলা একখানা বড় আয়নাতে আপনার মুখ দেখিতেছে। দেখিয়া তাহার হাত ধরিয়া বলিল, সরলা ভাই, আমি তোমার আলমারি সাজাতে এসেছি। বাবা যে জিনিসগুলো দিয়েছেন দাও দেখি। তাছাড়া আমিও কতগুলো জিনিস এনেছি। তুমি তো জানো ভাই, আমার অনেক আছে, আমার আর দরকার নাই। গোটা কতক জিনিস বড় ভালো বোধ হলো, তাই তোমাকে দিতে এসেছি। আমি নিজে তোমার আলমারি সাজিয়ে দেব। সরলা বিরক্তভাবে নাকটা শিকের ওপর তুলিয়া বলিল, না ভাই, আমার ভালো জিনিসে কাজ নাই। আমরা গরিব মানুষ, আমাদের যা আছে তাই ভালো। তুমি যা এনেছ তা তো নেবই না, বরং তোমার বাবা যা দিয়েছেন তাও নিয়ে যাও। এই বলিয়া তাড়াতাড়ি জিনিসগুলো বাহির করিয়া ফেলিয়া দিল। বিমলা বলিল, ছি ভাই, তা কি করিতে আছে? বাবা কি মনে করবেন? মেসোমশাই ও মাসিমা শুনলে রাগ করবেন। কেন সরলা, তুমি এমন করো? আমরা তো তোমাকে ভালোবাসি। এই বলিয়া গলা জড়াইতে গেল। সরলা এমনি হাতখানি ছুড়িয়া ফেলিয়া দিয়া বলিল, নেও নেও, তোমার আদরে রেখে দাও। বিমলা কিঞ্চিত অপ্রস্তুত হইয়া কিয়ক্ষণ চুপ করিয়া রহিল। পরে নিজে যে জিনিসগুলো আনিয়াছিল সেগুলো লইয়া বিষণ্ণ মুখে চলিয়া গেল। তাহার পিতা সরলাকে যে জিনিসগুলো দিয়াছিলেন তাহা মাটিতে পড়িয়া রহিল। পরদিন প্রভাতে সরলার এক জ্যাঠতুতো ভাই বেড়াইতে আসিল। সরলা তার সঙ্গে গল্প করিতে এমন মত্ত হইল যে পড়াশোনা কোথায় রহিল তার ঠিকানা নাই। এমনকি তাহার ছোট ভাইয়ের পীড়া, মা তাহাকে ঔষধ খাইতে বলিয়াছিলেন, তাহাও মনে নাই। সেদিন তাহাদের ঝি আসে নাই। তাহার মাকে বাসন মাজিতে, কুটনা বাটনা করিতে ও ঘরের সকল কাজ করিতে হইতেছে।
তিনি কাজ করিতে করিতে একবার জিজ্ঞাসা করিলেন, সরলা, ঔষধটা খাওয়ালি? সে গল্প করিতে করিতে বিরক্তভাবে বলিল, আমি পারব না, তুমি এসে খাওয়াও। তার মা ঔষধ খাইতে আসিয়া তাহাকে অনেক তিরস্কার করিলেন। মাইঝিয়ে খুব ঝগড়া হইয়া গেল। সেই দিন সরলা স্কুলে পাঠ বলিতে পারিল না। শিক্ষয়িত্রী বলিলেন, তোমাকে সমুদয় সময় ঘরের কোণে থাকতে হবে। সরলা বলিল, আমার ছোট ভাইয়ের ব্যারাম, তাতে আমাদের ঝি আসে নাই, ঘরের কাজ করিতে হইতেছে, পড়া করিতে পারি নাই। শিক্ষয়িত্রী তাকে বেশ চিনিতেন। তাহার মনে হইল ভাইয়ের পীড়ার কথা ছল মাত্র। তিনি বলিলেন, তা আমি শুনব না, তোমাকে দাঁড়াইতেই হবে। তখন সরলা বলিল, ও ক্লাস থেকে বিমলাকে ডেকে এনে জিজ্ঞাসা করুন আমার ভাইয়ের ব্যারাম সত্যি কিনা। শিক্ষয়িত্রী বিমলাকে ডাকিয়া পাঠাইলেন। বিমলা আসিয়া বলিল, ওর ভাইয়ের ব্যারাম বটে, সে সমস্ত রাত্রির চিৎকার করেছে, আর তার উপর ওদের ঝি আসে নাই, ওদের সময়ে খাওয়া দাওয়া ভার হয়েছে। শুনিয়া শিক্ষয়িত্রী সরলাকে সে যাত্রা নিষ্কৃতি দিলেন। ক্রমে স্কুলের প্রাইজের সময় উপস্থিত। সরলার কিরূপ প্রাইজ পাইবার কথা তাহা তো বুঝিতেই পারিতেছ। তাহার পরীক্ষা এমনি খারাপ হইয়া গেল যে ক্লাসে উঠিতে পারে কিনা সন্দেহ। বিমলা কিন্তু প্রথম প্রাইজ পাইল। সরলা সেদিন স্কুলে গেল না। পিতামাতার কাছে গালি খাইয়া মুখটি বিরক্ত করিয়া সমস্ত দিন কাটাইল। ভয়ানক খেকি, যে কি কহিতে যায় তাহাকে যেন খাইতে আসে। বিমলা বৈকালে প্রাইজ বইগুলো লইয়া ঘরে আসিল। অপরাপর বইয়ের সঙ্গে সুন্দর ছবিযুক্ত একখানা গল্পের বই ছিল। বাড়ির লোকের দেখা হইয়া গেলে সে দৌড়াইয়া গিয়া সেই সকল বই লইয়া সরলার কাছে গেল। দেখ ভাই, আমি কেমন বই পেয়েছি, এ বই আমরা দুজনে পড়িব, বাবা বলেছেন, এ বেশ বই, আমরা পড়লে বুঝতে পারি, বলিয়া গল্পের বইখানি খুলিয়া সরলাকে ছবি দেখাইতে গেল। সরলা বাম হস্তে বই ঠেলিয়া ফেলিয়া বলিল, তোমার বই তোমার থাক, অমন ঢের বই দেখেছি। বিমলা কিঞ্চিৎ অপ্রস্তুত হইয়া বইখানি বন্ধ করিল ও বিষণ্ণ মুখে চলিয়া গেল। পরদিন সরলা বিমলাকে বলিল, কালকের মনটা ভালো ছিল না, তাই তোমার বইটা ফিরাইয়া দিয়াছি, দেও দেখি, আজ বইখানে একবার দেখি। বিমলা সরলার প্রসন্ন ভাব দেখিয়া যেন স্বর্গে চাঁদ হাতে পাইল। অমনি ব্যস্ত সমস্ত হইয়া বইগুলি আনিয়া দিল। বইগুলি দেখা সরলার অভিপ্রায় নয়। সে সেই ভালো ছবির বইখানি লইয়া তাহার মধ্য হইতে উৎকৃষ্ট একখানা ছবি সমেত কতগুলো পাতা ছিঁড়িয়া লইল। বইখানি একেবারে অকর্মণ্য হইয়া গেল। সেই দিন বিমলা ছোট বোন ওই বইয়ের পাতা উল্টাইতে উল্টাইতে পাতা নাই দেখিয়া বলিল, এ দিদি, যা, বইখানার কয়েকটা পাতা নাই। বিমলা যেন মনে হইতে লাগিল সেখানে ওই পাতা কয়টা ও একখানা ছবি ছিল, কিন্তু সাহস করিয়া আপনার স্মৃতিশক্তিকে বিশ্বাস করিতে পারিল না। কেহ যে হিংসা করিয়া বইয়ের পাতা ছিঁড়িতে পারে একথা তাহার মনেই জোগাইল না। সে ভাবিল, তবে বুঝি আমার দেখিবার ভুল হইয়াছে। সে বলিল, তবে আর কি হবে, একখানা বই ঐরূপ হয়ে যায়, বইটার ক্ষতি হইল। বিমলা আর সে কথা মনে রাখিল না। সেদিন রাত্রে সে প্রসন্ন মনে স্মরণ করিয়া ও তাহাকে ধন্যবাদ করিয়া সুখের শয্যায় শয়ন করিল। কিন্তু হিংসায় ও নিজ পাপের চিন্তায় সরলার ঘুম নাই। যতই বিমলার কথা ভাবে তার মনটা যেন গড়গড় করে। তার আর কি ক্ষতি হবে এই চিন্তায় তার ঘুম হয় না। সরলার মনে কোনো ভালো চিন্তা নাই। এমন মনে কি ঈশ্বর চিন্তা আসে? সে ঈশ্বরকে ধন্যবাদ দিয়া শয়ন করিতে পারিল না। কিছুদিন পরে সরলার মা পীড়িত হইলেন। সে সময় তিনি প্রায় 1 মাস কাল শয্যাতে পড়িয়াছিলেন। সে সময় সরলার কয় ভাই বোন বিমলাদের ঘরে খাইত। বিমলা সরলার ছোট ভাইটিকে নাওয়াইয়া
নিজের সঙ্গে করে খাইত। স্কুল হইতে আসিয়াই মাসিমার কাছে গিয়া বসিত, বাতাস করিত, মাথা টিপিয়া দিত, মাসিমার ঘর গুছাইত। আর সরলা সুন্দরী স্কুল হইতে আসিয়া নিজের অঙ্গরাগে নিযুক্ত হইতেন। মুখে সাবান ঘষিতে, চুল বাঁধিতে ও আয়নায় মুখ দেখিতে সমুদয় সময় কাটিয়া যাইত। তাহার মা বিমলাকে বলিতেন, ভাগ্যে তুমি ছিলে, তাই আমি একটু জল পাচ্ছি। আমার মেয়েটির দ্বারা কোনো কাজ হয় না। ইতিমধ্যে বিমলার আর একটি ভাই হইল। সে যখন 8 মাসের ছেলে তখন একদিন বারান্দায় হামা দিয়ে বেড়াইছে ও আপনার মনে খেলা করিতেছে। সরলা বারান্দার একধারে আপন মনে দাঁড়াইয়া আছে। সে দেখিতে পাইল বিমলাদের খোকার হাতে একটি পয়সা রহিয়াছে এবং সে সেই পয়সাটা মধ্যে মধ্যে মুখে দিবার চেষ্টা করিতেছে। মনে করিলেই সে ছেলের হাত হইতে পয়সাটি কাড়িয়া লইতে পারিত, অন্তত চাকরানীকে ডাকিয়া বলিতে পারিত, ওরে ঝি, খোকার হাত হইতে পয়সাটা নে, এক্ষুনি গালে দিবে। কিন্তু তাহার কিছুই করিল না। খোকা পয়সাটি গালে দিল। অল্পক্ষণ পরেই পয়সাটি গলায় বাঁধিয়া একেবারে 2 চক্ষু কপালে তুলিয়া ছেলে যায় আর কি। বাড়িতে মহা হুলুস্থুল পড়িয়া গেল। বিমলার মা রন্ধনশালাতে ছিলেন। দৌড়িয়া আসিয়া ছেলের ঘাড় নিচু করিয়া গলায় আঙুল দিয়া অতি কষ্টে পয়সাটি বাহির করিলেন। সরলা আর সে দেশে নেই। ছেলেটি খাবি খাইতে আরম্ভ করিল দেখিয়া সে চলিয়া গিয়াছে ও নিজের ঘরে গিয়া বড় আয়নাতে মুখ দেখিতেছে। বিপদ কাটিয়া গেলে যখন সকলে জানিল যে সরলা সেখানে ছিল, তখন সরলার পিতামাতা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন, তুই ওখানে ছিলি, অথচ পয়সাটি কেড়ে নিলি না? সরলা বলিল, ওদের ছেলে দেখা কি আমার কাজ নাকি? যাদের ছেলে তারা দেখে না কেন? একবার স্কুলে সেলাইয়ে পরীক্ষা উপস্থিত। মেয়েরা 1 মাস ধরিয়া ঘরের নানা প্রকার সেলাই করিতেছে। সরলা এক কৌশল খেলিয়াছে। সে গোপনে তাহার এক মাসির বাড়ি হইতে ভালো ভালো সেলাই চাহিয়া আনিয়া লুকাইয়া রাখিয়াছে। মাঝে মাঝে লোক দেখানোর একবার একটু সেলাই নিয়ে বসে। ওদিকে বিমলা রাত দিন পরিশ্রম করিয়া একখানি সুন্দর আসন প্রস্তুত করিল। সরলা নড়ে চড়ে আর দেখিয়া আসে বিমলার আসন কত দূর হইল। দেখিয়াই বুঝিতে পারিল সে আসন দেখিলে বিমলা খুব প্রশংসা পাইবে। সেটা তার প্রাণে সহিল না। সেলাই দেখাইবার পূর্বদিন সরলা চুপি চুপি একখানি কাঁচি লইয়া বিমলার বাক্স হইতে সেলাই বাহির করিয়া খণ্ড খণ্ড করিয়া কাটিয়া রাখিয়া আসিল। পরদিন প্রাতে বিমলা সেলাই বাহির করিতে গিয়া দেখে তাহার সুন্দর আসনখানি খণ্ড খণ্ড হইয়া আছে। দেখিয়া সে কাঁদিতে লাগিল। পিতামাতাকে দেখাইল। সকলেই বলিল, ইঁদুরে কাটিয়াছে। সে বলিল, ইঁদুর তো আমার বাক্সে কখনো কিছু কাটে না, আর আজও আর কিছু কাটে নাই। যাহা হোক, কেহ যে হিংসা করিয়া ঐরূপ কাটিয়া রাখিতে পারে তাহা তাহার মনেই জোগাইল না। সে সরলার কাছে সেই কাটা সেলাইটা লইয়া গিয়া বলিল, দেখ ভাই, ইঁদুর আমার সেলাইয়ের কি দুর্দশা করিয়াছে। সরলা একেবারে যেন গাছ থেকে পড়ে গেল। ওমা, তাই তো! আহা, এত সুন্দর আসনখানির এই দুর্দশা! তা কি করবে ভাই? অবোধ জানোয়ারের ওপর তো কারোর হাত নাই। যাহা হোক, বিমলা কাটা আসনখানি লইয়া স্কুলে গেল। শিক্ষয়িত্রী দেখিয়া অনেক দুঃখ করিলেন এবং আসনখানি সুন্দর হইয়াছিল তাহা বুঝিতে পারিয়া তাহাকে পুরস্কার দিবেন বলিয়া স্থির করিলেন। সরলা যখন বাক্স হইতে আপন সেলাই বাহির করিল, তখন শিক্ষয়িত্রীর তাক লাগিয়া গেল। সে যে এমন সেলাই করিতে পারে তাহা সে বিশ্বাস ছিল না। তাহার মনে হইল অপর কাহারও সেলাই আনিয়াছে। তিনি সরলাকে বলিলেন, তুমি যে এমন সেলাই করিয়াছ তাহা আমার বিশ্বাস হইতেছে না। আচ্ছা, তোমাকে 4 ঘণ্টা সময় দেওয়া যাচ্ছে, তুমি নমুনা হইতে এইরূপ সেলাইয়ের কতকটা করো। এই বলিয়া সরলাকে একটি ঘরে বসাইয়া দিলেন। বিমলা তাহার শাস্তি দেখিয়া বারবার বলিতে লাগিল,
আমি কিন্তু সরলাকে বাড়িতে সেলাই করতে দেখেছি। শিক্ষয়িত্রী সে কথায় কর্ণপাত করিলেন না, সরলাকে কাজ দিয়া রাখিলেন। সরলা সমস্ত দিনে কিছু করিতে পারিল না। শেষে পীড়াপিড়ি করিতে আসল কথাটা বাহির হইয়া পড়িল। স্কুল শুদ্ধ লোক জানিল যে সরলা অন্যের সেলাই আনিয়া নিজের বলিয়া চালাইতে গিয়াছে ও বিমলা সেলাই কাটিয়া দিয়াছে। এই কথাটা বাহির হওয়াতে সরলার ঘরের বাহির হওয়া কঠিন হইল। পিতামাতা আর কোনো মতে তাহাকে স্কুলে পাঠাইতে পারেন না। সে আর বিমলাদের ঘরের দিকে যায় না। বিমলা বন্ধুত্ব করিতে আসিলে অপমান করে। কাজেই তাহার পিতামাতাকে অন্যত্র উঠিয়া যাইতে হইল। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন শিবনাথ শাস্ত্রীর লেখা গল্প সাদা মন ও কালো মন। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।